আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে। সামনে কুরবানি ঈদ চলে আসছে, অবশ্যই শুটকি কার না পছন্দ। আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, গরুর গোস্তের শুটকি। অবশ্যই মজাদার একটি রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। চলেন সবাই দেখে নিই কীভাবে রান্নাটি করা যায়। এখানে আমি গরুর মাংসের শুটকি নিয়েছি। অবশ্যই মজাদার একটা রেসিপি আজকে তৈরি করব গরুর মাংসের শুটকি দিয়ে আলু দিয়ে মজাদার রেসিপি তৈরি করব। এখন আমি প্রথমত কাজ হচ্ছে আমার এগুলো শিলপাটা একটু ছেঁচে নিতে হবে। আমি শিলপাটা একটু ভালো করে ছেঁচে নেব। অনেক শুকনো তো একটু অবশ্যই পরিশ্রম হবে। দেখেন যে ছেঁচে না যাচ্ছে। দেখেন সুন্দরভাবে আমি শিলপাটায় ছেঁচে নিয়েছি। এখন আমি শুটকিগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব। এখন আমি গরম পানি করে নিয়েছি, একটু গরম পানি দিয়ে দেবো। এটাকে আমি শুটকিগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা 2 পিস, ঠেঙ্গা, এলাচ, লং, পেস্ট একটু কালার হয়ে চলে আসছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ভালোভাবে মিশিয়ে নেব। ধনিয়ার গুঁড়া, সর্বশেষ আদা রসুন দিয়ে দিলাম। কষানোর জন্য যে মশলাগুলি প্রয়োজন দিয়ে দিলাম। পানি, এবার আমি শুটকিগুলো দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ আমি শুটকিগুলো মশলার মধ্যে কষিয়ে নেব। এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নেব। দেখেন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে সিদ্ধ করার জন্য গরুর মাংস শুটকিকে আমি একটু জল দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য। অবশ্যই একটু সময় নেবে সিদ্ধ হওয়ার জন্য, যাকে বলে গরুর মাংসের শুটকি। আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনার অনুপ্রেরণাই যথেষ্ট। কতটা সুন্দরভাবে আমার শুটকিটা কষানো হয়ে গেছে। আমি একটু জিরা অ্যাড করবো, কারণ অল্প অল্প পরিমাণে মশলা দিলে খাবারটা একটু সুস্বাদু হয়। একবার মশলা দেওয়ার থেকে অল্প অল্প করে আপনারা মশলা অ্যাড করবেন। এবার আমি দিয়ে দেবো আলু, ছোটো ছোটো করে কেটে রাখছি আলু। এখানে আমি 3টা আলু নিয়েছি। অবশ্যই বাসায় যাবে রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই সুস্বাদু হবে আর সকলে হাত চেটে খাবে। অবশ্যই শুটকির চেয়ে আলু কম নিতে হবে। আমি এখন মাত্র 3টা ছোটো সাইজের আলু নিয়েছি। দেখেন আমার শুটকি অনেকগুলো, গরুর শুটকি, গরুর মাংসের শুটকি। এখন এটাকে আমি আরও 10 মিনিট এভাবে জাল করে নেব। এবার আমার কষানো হয়ে গেছে। আমি শুটকিতে গরুর শুটকির মধ্যে আমি জল দিয়ে দেবো। এভাবে আমি আরও 30 মিনিট জাল করে নেব। এবার দিয়ে দেবো কাঁচামরিচ, এবার আমি অল্প পরিমাণের গুঁড়া মশলা দিয়ে দেবো। দেখেন কতটা সুন্দরভাবে আমার গরুর মাংস শুটকিটা কষিয়ে সুন্দরভাবে চলে আসছে। এভাবে আমি আরও 10 মিনিট জাল করলে আমার তরকারিটা বুনে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি সর্বশেষ। আমার তরকারিটা বোনা হয়ে গেছে, গরুর মাংস শুটকি। এবার আমি চুলাটা অফ করে নেব।
গরুর শুটকি বোনা, গরুর মাংসের শুটকি বোনা, দেখেন কতটা লোভনীয় ও সুস্বাদু এবং সুন্দর হয়েছে আমার শুটকি বোনাটা। অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সকলে আমার পাশে থাকবেন এবং আমার রান্নার রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, গরুর মাংসের শুটকি। অবশ্যই সকলের জন্য দোয়া রইল। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।